নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দিনটি ছিল শনিবার। শীতের শেষ, বসন্তের শুরু। যদিও এখানে 12 মাস শীতের আবহাওয়া একটা লেগেই থাকে, মানে গায়ে মোটা জ্যাকেট না হলেও হালকা সোয়েটার লাগে। আজ গিয়েছিলাম গোথেনবার্গের বোটানিক্যাল গার্ডেনে। এই বোটানিক্যাল গার্ডেনটি ইউরোপের একটি বৃহত্তর বোটানিক্যাল গার্ডেন। এই গার্ডেনে প্রায় 20,000 গাছ আছে, যা প্রায় 430 একর জমিতে লাগানো আছে। মানে এই গার্ডেনটির প্রায় 430 একর এরিয়া নিয়ে তৈরি হয়েছে। এই বোটানিক্যাল গার্ডেনটি তৈরি হয়েছে 1923 সালে। তার আগে এই জায়গাটির নাম ছিল স্টোরা অ্যাঙ্গোডেন। প্রতি বছর গোটা বিশ্ব থেকে প্রায় 6 লাখ মানুষ এই গার্ডেনে ঘুরতে আসে। এই বোটানিক্যাল গার্ডেনটি 24x7 মানে সবসময় খোলা থাকে, আর এর কোনো এন্ট্রি ফিসও লাগে না। তবে আপনারা চাইলে ভলেন্টারি একটা অ্যামাউন্ট ডোনেট করতে পারেন এখানে। হাঁটতে হাঁটতে পাইনের উঁচু গাছ পার হয়ে মাউন্ট হাউসে চলে এসেছি। এই হাউসটি সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে। পাথরের গায়ে গায়ে কত রকমের গাছ, যার মধ্যে কিছু চিনি আর কিছু চিনি না। এখানে কিছুটা সময় থেকে চললাম রক গার্ডেনের দিকে। এই দেখুন, যাওয়ার পথে কত রোজবেরি। এই গাছগুলিতে বসন্তের শেষে পাতা আসে, তারপরে ফুল, এবং শীতের সময় সব ফলে পরিণত হয়ে যায়। যেহেতু এটা শীতের শেষ ও বসন্তের শুরু ছিল, তাই সেরকম গাছের ফুল পাতা দেখা যাবে না। কিন্তু যদি গরমের মাঝামাঝি সময়ে আসা যায়, তাহলে চারিদিকে নানান রকমের ফুল পাতা দেখে যেন মনে হবে রামধনু 7 রং আকাশ থেকে সোজা মর্তে এসে রঙিন আভায় ভরিয়ে তুলেছে। হাঁটতে হাঁটতে চলে এলাম রক গার্ডেনে। উঁচু পাহাড়ের গায়ে নানান রকমের গাছ আছে, আর এই রক গার্ডেনে রয়েছে একটা ছোট্ট ঝিল, যেখানে পাহাড়ের জল এসে জমা হয়, আর এই জলে নানান রঙের মাছ ছাড়া আছে।
ধাপে ধাপে আছে সাদা, নীল, বেগুনি, হলুদ ফুলের সম্ভার। ফুলের সম্ভার দেখতে দেখতে চলে গেছিলাম রক গার্ডেনের একদম শেষ প্রান্তে। এবার ফেরার পালা। ফেরার পথেই পাইন গাছের মধ্যে এই সার্কেলটা দেখতে পেলাম। এই সার্কেলটা গাছের গুড়ি পিস পিস করে কেটে তৈরি করা হয়েছে। আবার গাছের গুড়ি কেটে ভিতরে শোভা বাড়ানোর জন্য কুমির, গন্ডার, কচ্ছপ বিভিন্ন প্রাণীর শেপ দিয়ে সাজানো হয়েছে। বাচ্চারা তাদের পিঠে চেপে কিরকম খেলছে দেখুন। ওদের খেলা দেখে আমার মেয়েও খেলতে লেগে গেল। তাই আজ এখানেই শেষ করছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো মাই পেজ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন দিন ও কথা নিয়ে। টাটা।